নমস্কার, প্রীতি ভালো কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শেয়ার করতে যাচ্ছি গৌতম বুদ্ধের অনুপ্রেরণামূলক বাণী এবং প্রতিটি বাণীর পেছনের মর্মস্পর্শী গল্প। গৌতম বুদ্ধের বাণীগুলি শুধু উপদেশ নয়, এগুলি জীবনকে গভীরভাবে বোঝার পথ। প্রতিটি বাণীর সঙ্গে একটি করে গল্প আপনাকে শেখাবে কিভাবে আমাদের জীবনে এগুলো প্রয়োগ করা যায় এবং শান্তি ও প্রজ্ঞার পথে চলা যায়। চলুন গৌতম বুদ্ধের মহান শিক্ষার আলোকে নিজেদের জীবনের পথে আলোকিত করি। গৌতম বুদ্ধের প্রতিটি উক্তির সঙ্গে শিক্ষামূলক গল্পের সংযোগ রয়েছে, যেগুলো বুদ্ধের জীবন এবং তার দর্শনের বিভিন্ন দিককে ব্যাখ্যা করে। এই ভিডিওতে প্রত্যেকটি উক্তির সঙ্গে একটি করে গল্প দেওয়া হলো, যা গৌতম বুদ্ধের শিক্ষার প্রতিফলন করে। অন্যের ভুলের দিকে আঙুল তোলার আগে নিজের ভুলগুলো দেখো। একবার এক যুবক বুদ্ধের কাছে এসে অন্য একজনের অন্যায়ের কথা বলতে থাকে। সে জানায় তার এক বন্ধু প্রতিনিয়ত তাকে ছোট করে এবং অপমান করে। বুদ্ধ যুবককে এই কথা শুনে বলেন, প্রথমে নিজের ভুলগুলো দেখো। যদি তুমি নিজেকে পরিপূর্ণভাবে জানতে পারো এবং নিজের ভুলগুলোর ওপর কাজ করো, তাহলে তোমার বন্ধুর আচরণও তোমাকে আর প্রভাবিত করবে না। এইভাবে যুবক তার ভুলগুলো শনাক্ত করতে শুরু করে এবং নিজের উন্নতি করতে থাকে। এর শিক্ষা হলো, অন্যের ভুল দেখার আগে নিজের দিকে নজর দেওয়া উচিত। আত্ম উন্নতি সবসময় আগে আসা উচিত। তুমি নিজেই নিজের সর্বশ্রেষ্ঠ বন্ধু, আবার নিজেই নিজের শত্রু। একবার একজন ভিক্ষু ক্রোধে অন্ধ হয়ে অন্য ভিক্ষুকে আক্রমণ করে। পরে সে বুদ্ধের কাছে এসে বলল, আমার সহকর্মী ভিক্ষু আমাকে অপমান করছেন এবং আমি তা সহ্য করতে পারিনি। বুদ্ধ তাকে বললেন, তুমি যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারো, তবে তুমি নিজের সবচেয়ে বড় শত্রু। কিন্তু যদি তুমি নিজের ওপর নিয়ন্ত্রণ রাখো, তাহলে তুমি নিজের সবচেয়ে বড় বন্ধু। এর থেকে আমাদের শিক্ষা হলো এটা, আমাদের মনোভাব এবং প্রতিক্রিয়া আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে। নিজের চিন্তা ও আবেগকে নিয়ন্ত্রণ করতে পারা সাফল্যের চাবিকাঠি। যতক্ষণ না তুমি নিজেকে বিশ্বাস করবে, ততক্ষণ তোমার মুক্তি সম্ভবই নয়। এক যুবক বুদ্ধের কাছে এসে বলে, আমি সব কিছু করেছি, কিন্তু আমি এখনো মুক্তি পাইনি। বুদ্ধ তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি নিজেকে বিশ্বাস করো যে তুমি সত্যিই মুক্তি পেতে পারবে? যুবকটি কিছুক্ষণ চিন্তা করে বলল, নিশ্চিত নই। তখন বুদ্ধ বললেন, যতক্ষণ না তুমি নিজেকে বিশ্বাস করবে, ততক্ষণ মুক্তি সম্ভব নয়। আত্মবিশ্বাস মুক্তির প্রথম ধাপ। শিক্ষা হলো, নিজের প্রতি আস্থা না থাকলে আমরা জীবনের কোনো বড় লক্ষ্য অর্জন করতে পারি না। আত্মবিশ্বাস আমাদের সফলতার প্রথম সোপান। তোমার শত্রুর প্রতি বিদ্বেষ পোষণ করো না, কারণ তাতে তোমারই ক্ষতি হবে। একদিন এক ব্যক্তি বুদ্ধকে গালি দিতে লাগলো। বুদ্ধ শান্তভাবে দাঁড়িয়ে থাকলেন এবং কিছুই বললেন না। লোকটি চলে যাওয়ার পর ভিক্ষুরা জানতে চাইল, আপনি তাকে কিছুই বললেন না কেন? বুদ্ধ বললেন, যদি কেউ তোমাকে উপহার দেয় আর তুমি তা গ্রহণ না করো, উপহারটি কার কাছে থাকে? ভিক্ষুরা বলল, উপহারটি প্রেরকের কাছেই থাকে। বুদ্ধ বললেন, ঠিক তাই, আমি তার বিদ্বেষ গ্রহণ করিনি, তাই তা তার কাছেই রয়ে গেছে। এর শিক্ষা হলো, বিদ্বেষ বা ক্রোধ আমাদের মনকে বিষাক্ত করে তোলে। যদি আমরা তা প্রত্যাখ্যান করতে পারি, তবে আমরা নিজেদের শান্তি বজায় রাখতে পারি। প্রেম হলো এমন এক শক্তি যা সব বাধা অতিক্রম করতে পারে। বুদ্ধের কাছে এক নারী এসে বললেন যে তার জীবনে প্রচুর কষ্ট রয়েছে এবং সে সবসময় মানুষের দ্বারা প্রতারিত হয়েছে। বুদ্ধ তাকে বললেন, প্রেমের শক্তি সব কষ্ট দূর করতে পারে। তুমি যদি নিঃস্বার্থভাবে মানুষকে ভালোবাসতে পারো, তবে জীবনে সব বাধা অতিক্রম করতে পারবে। নারী বুদ্ধের উপদেশ মেনে চলতে শুরু করে এবং তার জীবন ধীরে ধীরে পরিবর্তিত হয়ে যায়। সে কষ্টের মধ্যেও সুখ খুঁজে পায়। এর শিক্ষা হলো, প্রেমের শক্তি অপরিসীম। এটি সব কষ্ট, প্রতিকূলতা এবং সমস্যা দূর করতে পারে এবং আমাদের জীবনে শান্তি ও সুখ আনতে পারে। তুমি যেমন ভাবো তেমনি হয়ে ওঠো। একবার বুদ্ধ এক গ্রামে গিয়ে উপদেশ দিচ্ছিলেন। গ্রামের লোকেরা তাকে জিজ্ঞাসা করল, কিভাবে আমরা সুখী হতে পারি? বুদ্ধ বললেন,
তোমাদের চিন্তাই তোমাদের জীবনকে পরিচালিত করে। যদি তোমরা সবসময় নেতিবাচক চিন্তা করো তাহলে জীবনে কেবল কষ্ট এবং দুঃখই পাবে। কিন্তু যদি তোমরা ইতিবাচক চিন্তা করতে শুরু করো তবে সুখ এবং শান্তি তোমাদের জীবনকে ঘিরে ধরবে। এর শিক্ষা হলো আমাদের চিন্তা ভাবনা আমাদের জীবনের দিক নির্দেশনা নির্ধারণ করে। ইতিবাচক চিন্তা আমাদের সফল এবং সুখী করে তুলতে পারে। নিজেকে কখনো ছোট মনে করো না, কারণ তুমি তোমার ভবিষ্যৎ রচয়িতা। একবার এক যুবক বুদ্ধের কাছে এসে বলল, আমি কিছুই করতে পারি না, আমি খুবই দুর্বল। বুদ্ধ বললেন, তুমি নিজে তোমার ভবিষ্যৎ গড়তে পারবে, শুধু তোমার নিজের ক্ষমতা এবং সম্ভাবনা বুঝতে হবে। নিজের শক্তিকে ছোট করে দেখলে তুমি কিছুই করতে পারবে না। নিজের ওপর বিশ্বাস রাখো। এর থেকে আমরা এই শিক্ষা পাই, আমাদের প্রত্যেকের মধ্যে অগাধ সম্ভাবনা রয়েছে। নিজেদের ছোট মনে করে মানে আমাদের শক্তিকে অপব্যবহার করা। আমাদের উচিত নিজের ওপর আস্থা রাখা এবং ভবিষ্যৎ গড়ার জন্য নিজেকে প্রস্তুত করা। এই গল্পগুলো গৌতম বুদ্ধের শিক্ষা এবং উক্তিগুলোর সাথে সরাসরি সংযুক্ত। তারা আমাদের জীবনের বিভিন্ন দিক এবং সমস্যার সমাধানে সহায়ক হতে পারে। অহংকার ছেড়ে দাও, মুক্তি খুঁজে পাবে। একবার এক গর্বিত রাজা বুদ্ধের কাছে এসে বলল, আমার রাজ্য এবং ধন সম্পদের জন্য আমি অত্যন্ত গর্বিত, আমি সর্বশক্তিমান। বুদ্ধ তাকে শান্তভাবে বললেন, যতক্ষণ তোমার অহংকার থাকবে তুমি সত্যিকারের মুক্তি পাবে না। তোমার ধন সম্পদ, ক্ষমতা সবকিছুই একদিন শেষ হবে। যদি তুমি মুক্তি পেতে চাও তবে অহংকার ত্যাগ করতে হবে। রাজা সেদিন থেকে অহংকার ত্যাগ করার জন্য কাজ শুরু করেন। এর থেকে আমরা এই শিক্ষা পাই, অহংকার আমাদের মনকে ভরাক্রান্ত করে তোলে এবং প্রকৃত সুখ ও শান্তি থেকে দূরে রাখে। অহংকার ত্যাগ করলে আমরা সত্যিকার অর্থে মুক্তি পেতে পারি। তোমার শক্তি সীমিত নয়, বরং তা তোমার মন থেকে আসে। একদিন বুদ্ধের একজন শিষ্য তার কাছে এসে বলল, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু আমি সফল হইনি, আমার শক্তি কম। বুদ্ধ তাকে বললেন, তোমার শক্তি তোমার মন থেকে আসে। যদি তুমি মন দিয়ে বিশ্বাস করো যে তুমি পারবে তাহলে তুমি অবশ্যই সফল হবে। শিষ্য মনস্থির করে কঠোর পরিশ্রম করতে থাকে এবং শেষ পর্যন্ত সফল হয়। এর থেকে আমরা এই শিক্ষা পাই, আমাদের প্রকৃত শক্তি আমাদের মন এবং বিশ্বাস থেকে আসে। আমাদের মনোবল ও ইচ্ছাশক্তি যত শক্তিশালী হবে আমরা তত বেশি সফল হতে পারব। ধন সম্পদ সঞ্চয়ের থেকে ভালো কাজ সঞ্চয় করো। একবার এক ধনী ব্যক্তি বুদ্ধের কাছে এসে বললেন, আমি অনেক ধন সম্পদ সংগ্রহ করেছি কিন্তু তবু আমি সুখী নই। বুদ্ধ বললেন, তোমার ধন সম্পদ তোমাকে সুখ দিতে পারবে না। ভালো কাজ সঞ্চয় করো, মানুষের সেবা করো, তবেই প্রকৃত সুখ পাবে। সেই ব্যক্তি পরবর্তীতে দান এবং সেবার মাধ্যমে তার জীবনকে পরিবর্তন করে। এর থেকে আমাদের শিক্ষা হলো, ধন সম্পদ অস্থায়ী কিন্তু ভালো কাজ চিরস্থায়ী। ভালো কাজের মাধ্যমে আমরা প্রকৃত সুখ ও শান্তি অর্জন করতে পারি। যে যত বেশি ভোগ করে সে তত বেশি দুঃখী হয়। একবার এক ব্যক্তি বুদ্ধের কাছে এসে বললেন, আমি অনেক কিছু কিনেছি, প্রচুর অর্থ ব্যয় করছে, কিন্তু আমি এখনো অসুখী। বুদ্ধ তাকে বললেন, ভোগ বিলাস তোমার সুখের পথ নয়। তুমি যত বেশি ভোগ করবে তত বেশি দুঃখী হবে। প্রকৃত সুখ ভোগে নয়, ত্যাগে এবং সহজ জীবনযাপনে। এর থেকে আমরা এই শিক্ষা পেলাম, অতিরিক্ত ভোগ বিলাস আমাদের কখনোই সুখী করতে পারে না। প্রকৃত সুখ আসে যখন আমরা ত্যাগের মাধ্যমে জীবনযাপন করি এবং সহজভাবে বেঁচে থাকতে পারি। বুদ্ধিমত্তা ধৈর্যে নিহিত। একদিন এক ভিক্ষু বুদ্ধের কাছে এসে বললেন, আমি ধৈর্য ধরতে পারি না, আমি সবসময় তাড়াহুড়ো করি এবং সহজেই রাগ হয়ে যাই। বুদ্ধ তাকে বললেন, ধৈর্য হলো প্রকৃত বুদ্ধিমত্তার চিহ্ন। তুমি যত ধৈর্য ধরবে ততই তোমার জ্ঞান বৃদ্ধি পাবে এবং জীবনের প্রতিকূলতাগুলোকে সহজে অতিক্রম করতে পারবে। এর থেকে এই শিক্ষাটি পাওয়া যায়, ধৈর্য ধারণ করা হলো প্রকৃত বুদ্ধিমত্তার পরিচয়। জীবনের প্রতিটি মুহূর্তে ধৈর্যের মাধ্যমে আমরা জ্ঞান এবং শক্তি অর্জন করতে পারি। নীরবতা মাঝে মাঝে সবচেয়ে শক্তিশালী উত্তর।
একবার বুদ্ধের একজন শিষ্যকে অপমান করা হয় এবং সে বুদ্ধের কাছে এসে জানতে চাইল আমি তাকে কিভাবে উত্তর দেব। বুদ্ধ তাকে বললেন, সব পরিস্থিতিতে কথা বলা জরুরি নয়, মাঝে মাঝে নীরবতা সবচেয়ে শক্তিশালী উত্তর হতে পারে। যখন তুমি নীরব থাকো তখন তোমার মানসিক শক্তি বৃদ্ধি পায় এবং অপমানকারীর প্রভাব কমে যায়। এর থেকে এটাই শিক্ষা পাওয়া যায়, সব সময় প্রতিক্রিয়া দেখানোর প্রয়োজন নেই। নীরবতা অনেক সময়ে সবচেয়ে শক্তিশালী এবং প্রভাবশালী প্রতিক্রিয়া হতে পারে। অন্যকে যা শেখাও নিজেও তা পালন করো। একজন শিক্ষক বুদ্ধের কাছে এসে বললেন, আমি তোমার ছাত্রদের সব কিছুই শেখাই, কিন্তু তারা শোনে না। বুদ্ধ তাকে বললেন, যা কিছু তুমি তাদের শেখাও প্রথমে তা নিজে পালন করো। যদি তুমি নিজে তা অনুসরণ করো তবে তোমার ছাত্ররা তা শিখবে। শিক্ষক সেই পরামর্শ মেনে চলে এবং ধীরে ধীরে তার ছাত্ররা তাকে অনুসরণ করতে শুরু করে। এর থেকে শিক্ষা হলো এটাই, অন্যকে উপদেশ দেওয়ার আগে নিজে সেই উপদেশ মেনে চলা উচিত। যখন আমরা নিজেরাই তা অনুসরণ করি তখন অন্যরা তা সহজে শিখতে এবং মানতে পারে। তোমার আজকের কাজই আগামীকালের ফল নিয়ে আসবে। একবার একজন কৃষক বুদ্ধের কাছে এসে বললেন, আমি কঠোর পরিশ্রম করছি কিন্তু আমি এখন সাফল্য পাইনি। বুদ্ধ তাকে বললেন, তোমার আজকের পরিশ্রম আগামীকালের ফল দেবে। ধৈর্য ধরে পরিশ্রম করো এবং সময় মতো সাফল্য আসবে। কৃষক তার পরিশ্রম চালিয়ে যেতে থাকে এবং এক সময় তার ফসল ভালো হয়। এর থেকে আমরা এই শিক্ষাটাই পাই, আমাদের আজকের কাজ এবং পরিশ্রমই ভবিষ্যতে ফলপ্রসূ হয়। ধৈর্য ধরে কাজ চালিয়ে গেলে সাফল্য অবশ্যই আসবে। এই গল্পগুলো গৌতম বুদ্ধের জীবনের মূল্যবান শিক্ষা এবং তার নীতিগুলোর সাথে সম্পর্কিত, যা আমাদের জীবনেও প্রযোজ্য। দুঃখ সবসময় স্থায়ী নয়, এটি অস্থায়ী। একজন নারী যার সন্তান সম্প্রতি মারা গিয়েছিল বুদ্ধের কাছে এসে কাঁদতে লাগলো। সে বলল, আমার সন্তান চলে গেছে, আমি আর বাঁচতে পারবো না। বুদ্ধ তাকে বললেন, তুমি একটি সরিষার বীজ নিয়ে এসো, তবে শর্ত হচ্ছে সেই সরিষার বীজ এমন একটি বাড়ি থেকে আনতে হবে যেখানে কখনো মৃত্যু হয়নি। নারী বিভিন্ন বাড়িতে গিয়ে সরিষার বীজ চাইল, কিন্তু প্রতিটি বাড়িতেই কেউ না কেউ মারা গেছে। অবশেষে সে বুঝতে পারল যে মৃত্যু এবং দুঃখ মানব জীবনের অংশ এবং তা স্থায়ী নয়। সে ধীরে ধীরে তার দুঃখ কাটিয়ে উঠল। আর এটা থেকে আমরা এই শিক্ষাই পাই, দুঃখ ও কষ্ট আমাদের জীবনের একটি অস্থায়ী অংশ, যা সময়ের সঙ্গে সঙ্গে দূর হয়ে যায়। সব কষ্টেরই শেষ আছে। তুমি যা খুঁজছো তা তোমার ভেতরেই আছে। এক ভিক্ষু বুদ্ধের কাছে এসে বলল, আমি মুক্তির জন্য বিভিন্ন স্থানে গিয়েছি কিন্তু কিছুই পাইনি। বুদ্ধ তাকে বললেন, তুমি বাইরের জগতে মুক্তি খুঁজছো, কিন্তু মুক্তি তোমার ভেতরেই আছে। নিজের মনকে শান্ত করো, নিজের ভেতরের গভীরে অনুসন্ধান করো, সেখানে তুমি মুক্তির পথ পাবে। ভিক্ষু বুদ্ধের পরামর্শ অনুযায়ী নিজেকে জানতে শুরু করে এবং ধীরে ধীরে মুক্তির পথে এগিয়ে যায়। এর থেকে আমরা এই শিক্ষাটাই পাই, আমরা অনেক সময় বাইরের জগতে সুখ ও মুক্তি খুঁজে বেড়াই, কিন্তু প্রকৃত সুখ এবং মুক্তি আমাদের অন্তরে থাকে। নিজেকে জানা এবং বোঝাই হলো সেই পথ। প্রতিদিন নতুন, প্রতিটি মুহূর্ত নতুন। একজন ব্যক্তি বুদ্ধের কাছে এসে বলল, আমার জীবন একঘেয়ে এবং ক্লান্তিকর। বুদ্ধ তাকে বললেন, তুমি যদি প্রতিটি দিনকে নতুনভাবে গ্রহণ করতে পারো তবে জীবনে কখনো একঘেয়েমি আসবে না। প্রতিটি মুহূর্ত নতুন এবং তা একবারই আসে। ব্যক্তি সেই কথা অনুযায়ী প্রতিদিনকে নতুনভাবে দেখতে শুরু করে এবং জীবনের প্রতি তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়। এর থেকে এই শিক্ষাটাই পাই, প্রতিদিন এবং মুহূর্ত নতুন সম্ভাবনা নিয়ে আসে। জীবনের প্রতিটি মুহূর্তকে নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে কখনো একঘেয়েমি আসবে না। আশা সব দুঃখের মূল। একবার এক যুবক বুদ্ধের কাছে এসে বলল, আমি সর্বদা দুঃখিত থাকি কারণ আমি সবসময় অন্যদের কাছ থেকে অনেক কিছু আশা করি। বুদ্ধ তাকে বললেন, তুমি যত বেশি আশা করবে তত বেশি দুঃখ পাবে। আশা এবং প্রত্যাশা আমাদের জীবনে কষ্ট এনে দেয়। আশা ছেড়ে দাও আর জীবনে শান্তি খুঁজে পাবে। যুবকটি বুদ্ধের কথায় অনুপ্রাণিত হয়ে তার প্রত্যাশা কমিয়ে দেয় এবং ধীরে ধীরে
শান্তি অনুভব করতে থাকে। এর থেকে এই শিক্ষাটাই আমরা পাই, প্রত্যাশা বা আশা আমাদের দুঃখের মূল কারণ। কম প্রত্যাশা বা নিরাশ্রয় জীবনযাপন করলে আমাদের জীবনে শান্তি আসবে। তুমি যত বেশি ছেড়ে দেবে তত বেশি পাবে। একজন ধনী ব্যক্তি বুদ্ধের কাছে এসে বলল, আমি আরও সম্পদ চাই, আমি সুখী নই। বুদ্ধ তাকে বললেন, তুমি যদি সত্যি সুখ পেতে চাও তবে ত্যাগ করো, যা কিছু তোমার নয় তা ত্যাগ করো, এমনকি তোমার অতিরিক্ত সম্পদও ত্যাগ করো। ব্যক্তি সেই উপদেশ অনুযায়ী দান করতে শুরু করে এবং ধীরে ধীরে সে আত্মিক শান্তি এবং সুখ পেতে শুরু করে। এর থেকে আমরা এই শিক্ষাটি পেয়ে থাকি, ত্যাগ করার মধ্যেই প্রকৃত প্রাপ্তি নিহিত। যত বেশি আমরা ত্যাগ করি তত বেশি আমরা মানসিক শান্তি এবং আত্মিক সমৃদ্ধি লাভ করি। শান্ত মনই সবচেয়ে বড় শক্তি। একবার এক ব্যক্তি ক্রুদ্ধ হয়ে বুদ্ধের কাছে এসে তাকে গালাগালি করতে লাগল। বুদ্ধ শান্তভাবে দাঁড়িয়ে থাকলেন এবং কিছুই বললেন না। ব্যক্তিটি কিছুক্ষণ পরে ক্লান্ত হয়ে থেমে গেল। বুদ্ধ বললেন, যখন কেউ তোমাকে অপমান করে, যদি তুমি সেই অপমান গ্রহণ না করো তবে তা তার কাছেই থেকে যায়। বুদ্ধের এই নীরব প্রতিক্রিয়া দেখে ব্যক্তি বিস্মিত হল এবং তার ক্রোধ প্রশমিত হল। এর থেকে আমরা এই শিক্ষাটাই পাই, শান্ত এবং স্থির মন সবচেয়ে বড় শক্তি। যখন আমরা আমাদের মনকে শান্ত রাখতে পারি তখন আমরা সব ধরনের ক্রোধ ও নেতিবাচকতা থেকে মুক্তি পাই। এই গল্পগুলো বুদ্ধের শিক্ষার গভীরতা এবং জীবনের প্রতি তার দৃষ্টিভঙ্গির পরিচয় দেয়। এগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে পারলে আমরা মানসিক শান্তি ও আত্মিক উন্নতি লাভ করতে পারি। মনকে সংযত করাই প্রকৃত জ্ঞান। একবার বুদ্ধের কাছে এক ভিক্ষু এসে বললেন, আমি অনেক বই পড়েছি, অনেক জ্ঞান অর্জন করেছি, কিন্তু তবু আমি শান্তি পাইনি। বুদ্ধ তাকে বললেন, তোমার মন যদি অশান্ত হয় তবে কোনো জ্ঞানই কাজে আসবে না। প্রকৃত জ্ঞান হলো মনকে সংযত করা, কারণ একটি স্থির মনই সব কিছুর মূল। ভিক্ষুটি তার মনকে প্রশান্ত করার অনুশীলন শুরু করে এবং একসময় প্রকৃত জ্ঞান অর্জন করে। এর থেকে এই শিক্ষাটাই পাই, শান্ত এবং সংযত মনই প্রকৃত জ্ঞানের চাবিকাঠি। মন যখন নিয়ন্ত্রণে থাকে তখন সব কিছু পরিষ্কারভাবে বোঝা যায়। যা কিছু শুরু হয় তার শেষও হয়। একজন দুঃখী ব্যক্তি বুদ্ধের কাছে এসে বললেন, আমার জীবনে সব কিছু ধ্বংস হয়ে গেছে, আমি সব কিছু হারিয়েছি। বুদ্ধ তাকে বললেন, এই পৃথিবীতে কোনো কিছু চিরস্থায়ী নয়, যা কিছু শুরু হয় তা একদিন শেষ হবে। সুখ, দুঃখ, জন্ম, মৃত্যু সবই ক্ষণস্থায়ী। ব্যক্তিটি সেই দিন থেকে তার দুঃখের ওপর ধীরে ধীরে কাবু পেতে শুরু করে। শিক্ষা হলো, জীবনের প্রতিটি পরিস্থিতি অস্থায়ী। সুখ, দুঃখ, সাফল্য, ব্যর্থতা সবই একদিন শেষ হবে। এই অস্থায়িত্বকে মেনে নিলে আমরা জীবনে শান্তি পাব। যা কিছু অর্জন করো তা মানুষের কল্যাণে ব্যবহার করো। একজন ধনী ব্যক্তি বুদ্ধের কাছে এসে বললেন, আমি প্রচুর সম্পদ অর্জন করেছি, কিন্তু তবু আমি সুখ পাই না। বুদ্ধ তাকে বললেন, তুমি যা কিছু অর্জন করেছ তা যদি মানুষের কল্যাণে ব্যবহার করো তাহলে তুমি প্রকৃত সুখ পাবে। সেই ব্যক্তি পরবর্তীতে দান করতে শুরু করে এবং তার জীবনে শান্তি এবং সন্তুষ্টি ফিরে আসে। এর থেকে আমাদেরকে বুদ্ধ এই শিক্ষাটি দেন, আমাদের অর্জিত সম্পদ এবং জ্ঞানকে মানব কল্যাণে ব্যবহার করলে আমরা প্রকৃত সুখ এবং তৃপ্তি লাভ করতে পারি। প্রত্যেকের জীবনেই কষ্ট আছে, কিন্তু তা কাটিয়ে ওঠাই জীবনের মূল শিক্ষা। একবার বুদ্ধের এক শিষ্য কষ্টে ভুগছিলেন এবং বললেন, আমি খুবই দুঃখিত, আমার জীবনে শুধু কষ্ট আর দুঃখ আছে। বুদ্ধ তাকে বললেন, কষ্ট জীবনের অংশ, কিন্তু তা কাটিয়ে ওঠাই হলো মূল শিক্ষা। প্রত্যেকের জীবনে কষ্ট আছে, কিন্তু কষ্ট আমাদের শক্তিশালী করে তোলে এবং আমাদের উন্নতির দিকে নিয়ে যায়। শিষ্য বুদ্ধের কথা শুনে কষ্টের সাথে লড়াই করার শক্তি খুঁজে পান। বুদ্ধ এই শিক্ষা দিলেন, কষ্ট জীবনের অংশ, কিন্তু তা আমাদের শিক্ষায় পরিণত হলে আমরা উন্নতি করতে পারি। জীবনের প্রতিটি কষ্ট আমাদের শক্তিশালী করে। পৃথিবীতে পরিবর্তন করার আগে নিজেকে পরিবর্তন করো। এক যুবক বুদ্ধের কাছে এসে বললেন, আমি পৃথিবীকে পরিবর্তন করতে চাই, সব কিছু ঠিক করতে চাই। বুদ্ধ তাকে বললেন,
পৃথিবীতে পরিবর্তন করার আগে তোমাকে নিজেকে পরিবর্তন করতে হবে। তুমি যদি নিজে পরিবর্তিত হও তবে তোমার চারপাশের পৃথিবীও ধীরে ধীরে পরিবর্তিত হবে। যুবকটি নিজের জীবনকে সংশোধন করতে শুরু করে এবং তা তার চারপাশের লোকদেরও প্রভাবিত করে। এর থেকে আমরা এই শিক্ষাটি পাই, নিজেকে পরিবর্তন করাই হলো প্রকৃত পরিবর্তনের শুরু। আমরা যদি নিজের মধ্যে পরিবর্তন আনি তাহলে আমাদের চারপাশ ও ধীরে ধীরে পরিবর্তিত হয়। ক্রোধ ধরে রাখা মানে নিজেকে দগ্ধ করা। একবার এক ব্যক্তি বুদ্ধের কাছে এসে বললেন, আমি সব সময় রাগান্বিত থাকি, কিন্তু সেই রাগ কিছুতেই বদলাতে পারে না। বুদ্ধ তাকে বললেন, ক্রোধ ধরে রাখা মানে নিজেকে দগ্ধ করা। তুমি যদি রাগ ধরে রাখো তবে তুমি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। রাগকে মুক্তি দাও এবং নিজের শান্তি খুঁজে নাও। ব্যক্তিটি ক্রোধ নিয়ন্ত্রণের অনুশীলন শুরু করে এবং ধীরে ধীরে তার জীবন শান্ত হয়। এর থেকে আমরা এই শিক্ষাটি পাই, রাগ আমাদের ক্ষতি করে এবং আমাদের শান্তি নষ্ট করে। রাগ ছেড়ে দিলে আমরা মানসিক শান্তি খুঁজে পাই। এই গল্পগুলো গৌতম বুদ্ধের শিক্ষা এবং দার্শনিক ধারণার গভীরতা তুলে ধরে, যা আমাদের জীবনে গভীর প্রভাব ফেলতে পারে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক দিন, আপনার মতামত কমেন্টে শেয়ার করুন এবং এমন আরও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি প্রেস করুন। গৌতম বুদ্ধের এই মহাজ্ঞান আমাদের সবার জীবনে শান্তি ও সুখ বয়ে আনুক। ধন্যবাদ এবং আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।